ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব এবং টেলিভিশনের নিউজ হয়েছে, গোপালগঞ্জের মকসুদপুরে একটা গাছের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে এবং কান লাগালেই সে আওয়াজটা যেন শোনা যাচ্ছে। সবাই বলা বলি করছে যে এটা একটা জিনের আওয়াজ, কেউ বলছে যে বাচ্চা কোনো মেয়ে সেখানে কান্নাকাটি করছে। তো এই ঘটনাটি বের হয়ে আসলো ঠিক তখন বাচ্চা দুইজন ছেলে একজন প্রবাসীর বাড়িতে গেল গাছ কাটার জন্যে, দুষ্টামি করেই কোপ দিল। এই কোপ দেওয়ার পরই এই বিপত্তিটা বেজেছে। কোপটা যখন লেগেছে তখনই গাছ থেকে কেমন যেন রক্ত ঝরার মতো গাছের কষগুলো বের হলো এবং গাছের ভিতর থেকে কে যেন বলছিল যে আমার কষ্ট হচ্ছে। সেই থেকে এই নিউজটা এত বেশি ভাইরাল হয়েছে, ঢাকা থেকে, পটুয়াখালী থেকে, বরিশাল থেকে, পটুয়াখালী, বরিশাল, মাদারীপুর, এমনকি ঢাকা, খুলনা, বাগেরহাট থেকে সবাই কিন্তু এই গোপালগঞ্জের মকসুদপুরে এখন ভিড় জমাচ্ছে যে এই গাছের সঙ্গে কথা বলবে। আমরা আসলে খুব হুজুগে জাতি। এমনও হতে পারে কোনো ডিভাইস এই গাছের ভিতরে ব্যবহার করা হয়েছে, আপনি আমি হয়তো আমাদের চোখের অন্ত আড়ালে এই জিনিসটি লুকিয়ে রেখে ছোট্ট অনেক ডিভাইস এখন পাওয়া যায়, যেই ডিভাইস দিয়ে এমন কোনো রেকর্ডারের মধ্য দিয়ে কিছু শব্দ, কিছু আওয়াজ, কিছু নর্মাল কথোপকথন, এগুলো দিয়ে ডিভাইসটা গাছের ভিতরে রেখে দিয়ে এমন একটা আওয়াজ যে আপনি কানের সঙ্গে লাগানোর পর আপনার কাছে আওয়াজটা অনুভূত হচ্ছে, এরকমও বিষয়টা হতে পারে। আবার তারা যেটা দাবি করছে যে কোনো জিনকে আটকে রাখা, এটা যে কোনোভাবে এই কাজটাও হতে পারে। স্বাভাবিকভাবে মানুষের একটা মতিভ্রম হতে পারে যে কিছু মানুষ বলছে তাই কিছু মানুষ না শুনলেও বলতেছে যে আমি কিছু শুনেছি। আমি না শুনলেও যদি আমি এখন না বলি তাহলে এটা কেমনে হয়? ওইখানের একজন ইমাম সাহেবকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি মনে করেন? তো ইমাম সাহেব বলেছে আমার কাছে মনে হচ্ছে দুষ্ট কোনো জিনকে এখানে আটকে রাখা হয়েছে। তো দেখুন আমাদের দেশে এখন প্রতিনিয়ত এত বেশি তাবিজ, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, মানুষকে ক্ষতি করার জন্য এত কিছু বর্তমান সময়ে বেড়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলেছেন, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ, এই ধরনের যারা জাদু টোনা বান কালো জাদু নিয়ে কাজ করে এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, অন্য কোনো শাস্তি নাই। রাষ্ট্রীয়ভাবে এদেরকে, এই জাতীয় ব্যক্তি যারা আছে, দোষী সাব্যস্ত করে এদেরকে শাস্তির আওতায় আনা উচিত। যারা মানুষের জীবন নিয়ে খেলছে এদেরকে শাস্তির আওতায় আনা উচিত। এদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এদেরকে দেওয়া উচিত। কারণ এদের কারণে মানুষ মারা যাচ্ছে, এদের কারণে মানুষের ক্ষতি হচ্ছে, রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কোনো নিউজ দেখলেই ওইটাকে বিশ্বাস করে নিব না তদন্ত করা ছাড়া। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটি যথেষ্ট, যা শুনবে তাই বলবে, যা শুনবে তাই বলবে, অপপ্রচার করে বেড়াবে। মুনাফিকদের একটা বদ অভ্যাস ছিল, তারা তিলকে তাল বানাতো। ইহুদিদের একটা বদ অভ্যাস ছিল, তারা তিলকে তাল বানাতো। কিন্তু আমাদের দেশে এখন আমরা প্রায়শই দেখি নিউমার ছড়িয়ে যায় একেবারে মুহূর্তের ভিতরে। কোনো কিছু হওয়ার আগেই আমাদের দেশে নিউমার ছড়িয়ে যায়। এই যে এখন দেখবেন কিছুদিনের ভিতরেই এই গাছের ভিতরে ফিতা ঝোলানো হবে, মানুষ মনে করবে এই তো মনে হয় আমার মনের আশা পুরা হবে। একজন বৃদ্ধ লোকের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হলো যে আপনি কি কিছু শুনছেন? বলছে না, আমি প্রথমে শুনি নাই, পরে সালাম দিছি, উত্তর নিছে। মানুষকে জিজ্ঞাসা করতেছে আপনি শুনছেন? বলছে হ্যাঁ আমিও কথা বলছি, কিন্তু আমার কথার উত্তর দেয় নাই, কান্নার আওয়াজ শুনছি। আপনি শুনছেন? হ্যাঁ আমার কাছে কেঁদে কেঁদে কি জানি বলছে, আওয়াজগুলো স্পষ্ট না।
এইরকম নানা রকম ডালপালা কিন্তু এখন এই গাছটাকে নিয়ে শুরু হয়ে গেছে। আমাদের দেশে এরকম অনেক কিছু এইভাবেই কিন্তু এক সময় এই গাছটা অলৌকিক গাছ, এরকম নাম কিন্তু আমাদের দেশে এইভাবে কিন্তু চলে আসছে। এজন্য আল্লাহর কাছে পানাহ চান। শিরক বড় মারাত্মক। শিরকটা এতটা ছোট, আকফা মিন দাবিবিন নামল, ছোট্ট একটা পিপিলিকা অন্ধকার রাত্রিতে, ফি লাইলাতিন যালমা, অন্ধকার একটা পাহাড়ের ভিতরে কালো একটা পিপিলিকা বসে থাকা, ওই পিপিলিকার উপরে আপনার পা পড়াটা যেমন সহজ, শিরকের ভিতরে নিমজ্জিত হওয়া এর চাইতে বেশি সহজ। এজন্য আল্লাহর কাছে পানাহ চান। যতজন আমরা নিয়ত করে ফেলছি গাছের সঙ্গে গিয়ে কথা বলবো, গাছ কেমনে কথা বলে, আমি একটু শোনার জন্য যাব, এরকম যারা নিয়ত করছেন আল্লাহর কাছে পানাহ চান। যারা মানুষের ক্ষতি করার জন্যে এরকম কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকে নিজেদেরকে খুব পণ্ডিত মনে করেন, জাহান্নাম আপনাদের শেষ ঠিকানা। নবীজি বলছেন, সে আমার দলভুক্ত হতে পারে না যেই লোকটা মানুষকে ক্ষতি করার জন্যে এই ব্ল্যাক ম্যাজিক, এই জাতীয় কালো জাদু এগুলো চর্চা করে। অন্য হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাতীয় কোন ব্যক্তি যারা মানুষকে আগাম অনেক কিছু বলে দেয়, অমুককে মেরে ফেলবো, অমুকের ক্ষতি করতে পারবো, অথবা অমুকের সাথে সম্পর্ক হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ওইটাকে ভেঙে ফেলবো, তাকে তিল তিলে নিঃশেষ করে দিব, মাছের মধ্যে সই ফুটিয়ে, পুতুলের ভিতরে সই ফুটিয়ে, গাছের ভিতরে প্যারাক গেড়ে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করব, সব আমরা করব। এরকম যারা বলবে, এই রকম কোন ব্যক্তির কথা বিশ্বাস করে তার কাছে যদি আপনি যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেমন যেন সে আমার উপরে যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, এই কোরআনকে কেমন যেন সে অস্বীকার করে ফেলল। কোরআনকে যদি আপনি অস্বীকার করেন, আপনি কেমন করে একজন মুসলিম থাকতে পারেন? এজন্য আমরা কিছু শুনলেই নিউমারে বিশ্বাস করব না। একজন মুমিন, তার বিশ্বাসের অনেক দাম। এই দামি বিশ্বাসকে আপনারা ঠুনকো কোনো বিষয় দিয়ে নষ্ট করবেন না। আল্লাহর কাছে আমরা পানাহ চাই সব রকমের এমন জাদু, বান, টোনা, কুফরি কালাম, এরকম মুসিবতের সকল বিষয় থেকে আমরা পানাহ চাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। 1 ঘন্টার জন্য বিয়ে করা হয়, ইসলামের বৈধতা আছে কিনা? এটা আসলে সরাসরি এইভাবে নাম ধরে আমি এমনও বলতে চাই না। তারাও আমাদের ভাই, তাদেরকে দূরে ঠেলে দেওয়ার অথরিটি আমাদের নেই। একজন মানুষকে আমরা যত পারি তাকে কাছে টেনে নেওয়া, তার বিষয়গুলো সহজ করে উপস্থাপন করা, এটা আমাদের দায়িত্ব। দায়িত্ববোধের এই জায়গা থেকে খুব কষ্ট নিয়ে বলছি, গত জুমআতে একটা আলোচনায় শিয়াদের বিষয়ে কিছু কথা বলার পর আমি দেখেছি অধিকাংশ মানুষই খুবই পজিটিভভাবে কথাগুলো নিয়েছে। আমি আজকে যদি এই কথা বলি, জহেরা সিকিল্লি, আমি যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আজকে আলেম হওয়ার পরে আপনাদেরকে নিয়ে কথা বলার সুযোগ হয়েছে। জহেরা সিকিল্লি একজন শিয়া ছিল যে আল আজহার বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করেছিল। ফাতিমি শাসকদের দ্বারা প্রতিষ্ঠিত জাহের সিকিল্লি নিজে প্রতিষ্ঠিত, নিজে জাহের সিকিল্লি ফাতিমি শাসক, তার সময় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়। এরপর সালাউদ্দিন আইয়ুবী এসে লম্বা সময়ের জন্য আল আজহারকে বন্ধ করে দেন, তালাবদ্ধ করে দেন। এই প্রতিষ্ঠান এখন বন্ধ। যতদিন পর্যন্ত আকীদা পরিষ্কার না হবে, জাহের সিকিল্লি তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত পরিশুদ্ধ না হবে, এর তালা খোলা হবে না। সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন বীর বিক্রমের দ্বারা আবার আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পুরোপুরি মিশরে যখন প্রতিষ্ঠিত হয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয়, এরপর আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়ে নতুন করে উন্মুক্ত করা হয়েছে। এই বিষয়টা থেকে পরিষ্কার অনেক বিষয় শিয়াদের সাথে আমাদের কন্ট্রাডিক্ট আছে। যেমন তারা যেই বিবাহকে বৈধ মনে করে, নিকাহে মিসিয়ার, ক্ষণিকের বিবাহ, টাকার বিবাহ, 1 ঘন্টার জন্য বিবাহ, এগুলো সমস্ত বিবাহগুলো জিনায়ের দরজাকে উন্মুক্ত করে দেয়। এই জাতীয় কোনো বিবাহকে ইসলাম বৈধ করেনি। বিবাহ অনেক বড় একটা দায়িত্ববোধের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা সাহাবিয়া এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার জন্য কোরবানি হয়ে যাক, আমি আমার নিজেকে
ওয়াহাবতু লাকি ওয়াহাবতু লাকা নাফসি, আমি তোমার জন্য আমার নিজেকে হেবা করে দিলাম নবী, আপনি আমাকে বিয়ে করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করতে পারবেন না বললেন, একজন সাহাবী বললেন, নবী আমি বিয়ে করব। দেখেন বিয়ে যে মালিক করে দেওয়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, যাও তুমি ঘর থেকে কিছু নিয়ে আসো। সাহাবী ঘরের মধ্যে ঘুরে টুরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই তো নাই। আল্লাহর নবী বলেন, ঠিক আছে একটা আংটিও কি নাই, ওয়ালাউ বিহাদিদিন, লোহার একটা আংটিও যদি থাকে ওইটাও নিয়ে আসো। সাহাবী তিনবার ঘুরে এসে বললেন, নবী কিছুই নেই, একটা আংটিও নাই। কি আছে? বলছে যে এই এক টুকরা কাপড়। এই এক টুকরা কাপড় যদি তুমি তোমার স্ত্রীর দিয়ে দাও, তুমি তোমার সতর ঢাকবে কি দিয়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রশ্ন করলেন, তোমার কাছে কি আয়াতুল কুরসি আছে? বলছে আস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রুবুল কোরআন, কোরআনুল কারীমের 1/4 অফ হোলি কোরআন, 7.5 পারা তোমার সঙ্গে আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি সূরা জিলজাল আছে? বলছে আস। তা'দিলু নিসফাল কোরআন, কোরআনের অর্ধেক তোমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ বিহামদি। এইভাবে করে নবীজি বললেন এবং বললেন যে ঠিক আছে তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ব্যবস্থা করে দিলেন। বিবাহ মানে আরেকজনের মালিকত্ব গ্রহণ করে নেয়া, বিবাহ মানে দায়িত্ববোধ নিজের উপরে জাগ্রত করে নেয়া। দুই শক্তির বিনিময়ে বিবাহ করতে হয়, একটা কুওয়া বাদানিয়া, একটা কুওয়া মালিয়া। অর্থনৈতিক ভাবে যখন আপনি শক্তিশালী হবেন, আর্থিক সামর্থ্য যখন আপনার মধ্যে থাকবে, 2 নাম্বার যখন শারীরিক সামর্থ্য থাকবে, এই 2 সামর্থ্যের বিনিময়ে আপনাকে বিবাহ করতে হবে এবং সেই বিবাহটা দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব নিয়ে করতে হবে। 1 ঘন্টার জন্য আপনি জেনা ব্যভিচার করলেন, আপনি হোটেলে সময় কাটালেন, এই জাতীয় কোনো কর্মকাণ্ড মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেননি। এটা হারাম, এটা জেনা, এটা পর নারীর প্রতি আসক্ত হওয়া, শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে যদি কেউ সম্পৃক্ত হয়, আপনি বিবাহিত হন, শরীয়ত যদি আপনার উপরে অর্পিত করা হয়, ইসলামী স্ট্রেট যদি কায়েম হয়, গলা পর্যন্ত আপনাকে গেঁথে ফেলে দিয়ে, গলা পর্যন্ত আপনাকে পুঁতে ফেলে দিয়ে, এরপরে আপনাকে পাথর নিক্ষেপ করে হত্যার আগ পর্যন্ত পাথর নিক্ষেপ করতে হবে বিবাহিত হলে। অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করতে হবে। এইরকম একটা জঘন্য অপরাধ আমরা এখন সংগঠিত করছি। নানাভাবে আমরা মনে করছি যে কোনো অসুবিধা নেই। এটা দেখা যাবে তাদের ধারাবাহিকতায় অনেকের মধ্যে ছড়িয়ে পড়বে। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুক। এরকম অনেক পদস্খলন আছে। কালেমার ক্ষেত্রে পদস্খলন দেখবেন, সেখানে কালেমার মধ্যে স্পষ্ট তারা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া হাফসা ওয়া আয়েশা ফিন্নার। তারা সাক্ষ্য দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একক, আবু বকর, ওমর, হাফসা, আয়েশার মতো রিদওয়ানুল্লাহ আলাইহিম, তাদের মতো সুনামধন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহাবী তারা জাহান্নামী। আবু লুলু আল মাজুসির মতো অগ্নি পূজারী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী, সেই লোকটার নামে সবচেয়ে বড় একটা মাকবারা বানায়া তাকে সুজা বীর উপাধি দিয়ে তারা নাইরুস পালন করে, সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়, বড় অনুষ্ঠান নাইরুস পালন করে উৎসব মুখর অবস্থায় থাকে। মাআযাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই ক্লান্তি লগ্নে মুসলমানদের অধপতনের সময়ে সারা পৃথিবীতে যখন মুসলমানরা মাজলুম, আমরা ঐক্যের প্রচেষ্টা করি, অনেক ক্ষেত্রে আমরা চুপ থাকি, অনেক বিষয়গুলো আমরা বলতে চাই না, তারপরেও মানুষগুলোকে সজাগ করা উচিত। আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত, তারা একজন সাহাবীর মান খাটো হয় এমন কোনো কথা আমরা আমাদের জবান দিয়ে বলতে পারি না। সাহাবাই কেরাম আমাদের কাছে মাথার তাজ। যেই সাহাবীরা নবীর জন্য ছুরির আঘাত খাওয়ার পরে রক্ত ধরতে ধরতে বলেছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার মালিক আপনি জেনে নেন আমি সফল হয়ে গেলাম, আমি দ্বীনের জন্য আসছি, রক্ত ঝরিয়েছি, আমার কোনো দুঃখ নাই, আপত্তি নাই।
সেই সাহাবাই কেরামদেরকে যারা গালিগালাজ করে, তাদের বিভিন্ন বিষয় কোনোভাবেই বিচার বিশ্লেষণ না করে এগুলোর পক্ষে মুসলমান কথা বলতে পারে না। কিছু ক্ষেত্রে আমরা চুপ থাকব, যেগুলো আমাদের শরীয়ত ধ্বংস করবে, ঈমান বিধ্বংসী হবে, এই বিষয়গুলো সহজভাবে মানুষকে উপস্থাপন করে জানিয়ে দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।